खादिमे खैरुल बशर खिदमत में जिंदगी भर न बनाया अपना घर। আল্লাহর নবীকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তিনটা জিনিস আমি আপনার কাছে চাইবো। এইটা বলেই মোনাজাত দিয়ে দেব। কষ্ট হচ্ছে আপনাদের? কি চান? এক নাম্বার হলো আমার মৃত্যুর পরে মদিনার কোন দোকানের কাপড় দিয়ে কাফন দিবেন না। আপনার শরীরের একটা পুরান জুব্বা দিয়ে আমার দাফনের ব্যবস্থা করবে। আমার বিশ্বাস, মুনকার নাকির যখন আমার কবরে আসবে, আপনার পবিত্র দেহ মোবারকের পবিত্র জুব্বা দেখে আমার উপরে কোনো অত্যাচার করবে না। নাম্বার 2 হলো, আমার মৃত্যুর পর মদিনার কোন সুরমা আমার দোকান কবর চোখে লাগাবেন না। আপনার পবিত্র পায়ের ধুলি আমি যত্ন করে রেখে দিয়েছি গো আল্লাহ রাসূল, আমি মারা গেলে ওই ধুলোগুলো আমার চোখের মধ্যে লাগাইয়া দিবেন। মুনকার নাকির কবরে আইসা আমার দিকে যখন তাকাইবে, আপনার পায়ের ধুলি দেখলে আমার সঙ্গে বাজে আচরণ করবে না। 3 নাম্বার হলো গো নবী, আমি যখন কবরে চলে যাব, মুনকার নাকির সওয়াল করতে যখন আসবে, আমার ভয় হয়, আমি মনে হয় জবাব দিতে পারবো না। আপনি মেহেরবানি করে আমার তরফ থেকে জবাব দিয়ে তারপরে আসবেন। খাদিজা ইন্তেকাল করলো। আল্লাহর নবী কবরের মধ্যে খাদিজাকে রাখলেন। জানাজা হয় নাই, কারণ তখন জানাজার বিধান ছিল না। জানাজা ছাড়াই গোসল করাইয়া কাপড় দিয়ে মোড়াইয়া কবরের মধ্যে কিবলা রোগ করে চেহারা রাখা হলো। আল্লাহর কি কুদরতের কারিশমা, চেহারা কিবলার দিক থেকে ঘুরে হঠাৎ করে সোজা হয়ে গেল। মনে আছে আপনাদের? আবার রাসূল চেহারাটা ঘুরাইয়া দিল, চেহারা হাত করে আবার সোজা হয়ে গেল। একবার করে 3 বার যখন চেহারা ঘুরাইয়া সোজা হয়ে যায়, নবী আমার দাঁড়ানোর থেকে ধাপ কইরা কবরের পাশে বসে বলল, ও আল্লাহ, কি দৃশ্য আমাকে দেখাইলা, যে খাদিজা আমার দুঃখের দিনের সাথী, যে খাদিজার চেয়ে বড় বন্ধু আমার কেউ নেই। ওগো আল্লাহ, আমার খাদিজা এমন কি অন্যায় করেছে একটু দয়া করে জানাও। আমার খাদিজার চেহারা কেন কিবলায় পছন্দ হয় না? আমার খাদিজার চেহারা কেন তুমি পছন্দ করো না, জানাইয়া দাও। নবীর চোখ দিয়ে দাড়ি মোবারক ভিজে ভিজে যখন পানিতে জুব্বা বজে যাচ্ছিল, সঙ্গে সঙ্গে আল্লাহ জরুরি মেসেজ দিয়ে জিবরিলকে পাঠিয়ে দিলেন, যাও। আমার নবী বুঝতে পারে নাই কেন খাদিজার চেহারা সোজা হয়ে গেছে, আমার নবীরে বুঝাইয়া কও। জিবরাইল এসে সালাম আনতে বলো, আল্লাহর নবী আপনি কাঁদেন কেন? বলে, জিবরিল, আমার খাদিজার চেহারাটা কেন কিবলার দিকে থাকে না? জিবরিল মুস্কি একটা হাসি দিয়ে বলল, গো আল্লাহর নবী, খাদিজার চেহারা কেন কিবলার দিকে থাকেন না? শুনেন, যেই গালের মধ্যে আপনার পবিত্র